অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় একটি 8-এর নোট আসবেই। এই অমাধ্যম অনুমান থেকে তোমাদের শুধু আমি আজকে 2টি 8-এর নোট দেব। এই 2টি 8-এর নোটের মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় একটি অবশ্যই বা 100% বা চলে এসেছে। তোমরা যদি এই 2টির মধ্যেই ভালো মতো করে পড়ে যাও তাহলে তোমরা অবশ্যই অমাধ্যম অনুমান থেকে একটি 8-এর নোট করে আসতে পারবেই। তোমাদের যে নোট আসবে 2+2+4 বা 4+2+2 এইভাবে ভেঙে ভেঙে আসবে। একেবারে তোমাদের 8-এর নোট আসবে না, একবারে গড় করে যে 8-এর নোট হয়, যে রাষ্ট্রবিজ্ঞানের যে 8-এর, সেটা না। ফিলোসফিতে তোমাদের যে 8-এর নোট আসবে ভেঙে ভেঙে আসবে। 2+2+4 টোটাল 8 নাম্বার, এইভাবে কিন্তু 8-এর নোট আসবে। কেমন? সেভাবেই তোমাদেরকে 8-এর নোটটি মুখস্থ করতে হবে বা পড়তে হবে। যদি তোমরা আমার এই সাজেশনটি দেখে যেতে পারো তাহলে 100% তোমরা 8-এ 8 পাবেই। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ একটিও কোশ্চেন ছাড়া যাবে না। একবার 100% মনে করে নাও যে চলে এসেছে, আর এর মধ্যেই আসবে, এর বাইরে একটিও আসবে না। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর বাইরে একটিও আসবে না, শুধু তোমাদেরকে পড়তে হবে। ওকে, বারবার বলছি ভিডিওটি স্কিপ করে দেখবে না, সম্পূর্ণটাই দেখবে। যদি এই অধ্যায় থেকে যারা 8-এর নোট করবে ফিলোসফিতে, যারা লজিক করতে পারছো না, যে লজিক করতে গেলে কোথাও না কোথাও ভুল হয়ে যায়, তাদের জন্যই 8-এর নোট। যদি তোমরা লিখে আসতে পারো 100% পাবেই। তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, এর বাইরে একটিও আসবে না। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর একটি লাইক আর বেল আইকনটি বাজিয়ে দেবে। পারলে তোমরা বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে অমাধ্যম অনুমান থেকে প্রথম কোশ্চেনটি হলো যে অমাধ্যম অনুমান কাকে বলে। এটাতে থাকবে 2 মার্কের। ওকে, কি বললাম? অমাধ্যম অনুমান কাকে বলে 2, তার সাথে থাকবে বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা যায়, এটা তো থাকবে 2, মানে 2+2 বললাম কি ভেঙে ভেঙে আসবে কিন্তু 8-এর নোট। ওকে, তারপরে আসবে এর সাথেই উদাহরণ সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য ব্যাখ্যা করো। এটাতে থাকবে 4, তার মানে 2+2+4 টোটাল 8 নাম্বার। এইভাবে আসবে। এই কোশ্চেনটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে পড়তেই হবে। ওকে, তার সাথে তোমরা এই কোশ্চেনটাও পড়ে রাখতে পারো। এটাও কিন্তু 100% পড়তেই হবে, ছাড়া যাবে না। কি বললাম? ছাড়া যাবে না, কারণ আর পরীক্ষার বেশি দিন নেই, মাত্র 14 দিন। ওকে, তার সাথে তোমরা কোন কোশ্চেনটি পড়বে? বিবর্তন কাকে বলে। এটা তো কিন্তু 2 মার্ক থাকবে। কি বললাম? বিবর্তন কাকে বলে, 2 মার্ক, ভেঙে ভেঙে আসবে কিন্তু, বারবার বলছি। তার সাথে তোমরা পড়ে নিবে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এটাতে থাকবে 4 নাম্বার, মানে 4টি লিখতে হবে, যে বিবর্তনের যে নিয়মগুলি আছে। ওকে, তার সাথে তোমরা পড়ে নিবে এটাও, যে বিবর্তনের গুণ ও পরিমাণের 2টি নিয়ম উল্লেখ করো। এটা তো থাকবে 2 মার্কের, একবারে 100%। যদি এটা না থাকে যে কি বিবর্তনের গুণ ও পরিমাণের 2টি নিয়ম উল্লেখ করো, অথবা দিয়ে তোমরা এই কোশ্চেনটিও তার সাথে পড়ে নিতে পারো, যে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়। এর মধ্যেই এই নোটটির মধ্যে এটাও তোমরা পড়ে রাখতে পারো। এই যে 2টি নোট আমি তোমাদেরকে দিলাম সাজেশন রূপে, এর মধ্যেই
তোমরা দেখবে একটা না একটা আসবেই। তাই তোমরা ভালো মতো করে প্র্যাকটিস করে মুখস্থ করে হুবহু লেখে আসবে, দেখবে তোমরা নোটেও 8-এ 8 পেয়ে যাবে। আর যারা আমার যে আগের যে অধ্যায়গুলির যে এমসিকিউ রেসিকিউ সাজেশনগুলি দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই সাজেশনগুলিও তোমরা শর্ট কোশ্চেনে দেখে রাখতে পারো। যা যা আমি শর্ট কোশ্চেন তোমাদেরকে দিয়েছি হুবহু সেই শর্ট কোশ্চেনের মধ্যেই তোমরা কমন পাবেই। কি বলছি, যা দেব তাই পরীক্ষায় আসবে, এর বাইরে একটিও আসবে না। 12-13 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। তোমাদের পরীক্ষা ভালো হোক, সবাই 90-এর উপরে পাক, 95, 100-তে 100, এটাই আমি আশা রাখছি যে সবার জন্য ভালো পরীক্ষা হয়। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।